রাবণ রাজার সবথেকে বড় শত্রু বিভীষণ নয়, রাবণ রাজার সবথেকে বড় শত্রু, যেটা রাবণ জীবনে বুঝতেই পারল না, রাবণের চরম শত্রু হচ্ছে রাবণের বোন শূর্পণখা। হরি বল। শূর্পণখা হচ্ছে রাবণের সবথেকে বড় শত্রু, কিন্তু রাবণ এটা জানতে পারল না। এর মানেটা কি না, আমার ভেতরের শত্রু আমার ভেতরে আছে, আমি বাইরের শত্রুকে চিনতে পেরেছি, আমি পাড়া প্রতিবেশী, আমি আশেপাশের সব শত্রুকে চিনি, কিন্তু আমার ভেতরে একজন শত্রু আছে, একেই আমি জানতে পারলাম না। শূর্পণখার স্বামী হচ্ছে বিদ্যুৎ জিহ্বা, আর সেই বিদ্যুৎ জিহ্বা তার স্বামীকে রাবণ ভুল করে মেরে ফেলেছিলেন, হত্যা করে ফেলেছিলেন। সেদিন শূর্পণখা স্বামীর মরা দেহের কাছে বসে কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করেছিলেন মনে মনে যে তোমাকে যেমন আমার জীবন থেকে কেড়ে নিল আমার দাদা, আমাকে একা বিধবা করলো, আমি দাদা রাবণ রাজার যতগুলো স্ত্রী আছে আমি সবাইকে বিধবা করব। এই ষড়যন্ত্র শুরু হলো। কি করলেন প্রথমে না, এলেন পঞ্চবটী বনে। পঞ্চবটী বনে এলেন, ভালো করে ভেবে দেখুন, পঞ্চবটী 5টা বট গাছ। সেই পঞ্চবটী বন সেটা কি না, আমাদের পঞ্চভৌতিক দেহ। এই পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অপ তেজ মরুদ বন, এই পঞ্চভূতের সমারোহ হচ্ছে আমাদের দেহ। এটাও পঞ্চবটী বন, এটাও পঞ্চায়েতি ধর্মশালা। আর এর মধ্যে কে আসে না, বিকার আসে। বিকার হচ্ছে শূর্পণখা, কাম, কামনার বিকার, বিকৃত রূপ নিয়ে, যেটা তার চেহারা নয় সেই চেহারাটা নিয়ে তিনি এসেছেন। শূর্পণখা রাক্ষসী, কিন্তু রাক্ষসী সেজে আসেননি, এলেন এক অপূর্ব সুন্দরী সেজে। তাহলে যেটা তার রূপ নয় সেটা সেজে এলেন, যেটা নয় সেটা সেজে আসছে। চিন্তা করে দেখুন, আপনি ভাবছেন আমার খুব প্রিয়জন, আমার বন্ধু, কিন্তু আসলে সে যে আমার কত বড় শত্রু এটা আমি বুঝতেই পারলাম না। ওই পঞ্চবটী বনে এলেন অপূর্ব সুন্দর সেজে, আর সেজে সেই প্রথমে রামচন্দ্রকে প্রপোজ করছেন। প্রথমেই প্রপোজ করছেন, প্রেমের প্রস্তাব দিচ্ছেন যে তোমার মতো সুন্দর কেউ নেই আর আমার মতো সুন্দরী কেউ নেই, তোমার মতো সুন্দর পুরুষ কেউ নেই, तो समा पुरुष न मो सम नारी, यही विधि गुण राखी বিচারি। তোমার মতো সুন্দর পুরুষ নেই আর আমার মতো সুন্দরী কেউ নেই। রামচন্দ্র বললেন দেখো তুমি ভুল জায়গায় চলে এসেছো, আমার স্ত্রী আছে ওই ঘরের কুটিরের মধ্যে, তুমি এক কাজ করো, তুমি আমার ভাইয়ের কাছে যাও। শূর্পণখার রামকেও দরকার নেই আর শূর্পণখার লক্ষণকেও দরকার নেই, দরকার হচ্ছে তার দাদার প্রতি প্রতিশোধটা নেওয়া। দাদা যে তার স্বামীকে মেরেছে সেই দাদার প্রতিশোধটা, হরি বল, সেটা নেওয়ার জন্য রামচন্দ্রকে প্রপোজ করলেন। রামচন্দ্র কি বলে প্রত্যাখ্যান, যখনই তিনি বলছে যে তোমার ভগবান রামচন্দ্র বলছে যে তুমি যেমন কুমারী, আমার ভাই ওই যে দাঁড়িয়ে আছে, আমার ভাই হচ্ছে কুমার, তুমি যেমন আমার ভাইও তেমন। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, লক্ষণ ঠাকুরেরও বিয়ে হয়েছে, কিন্তু রামচন্দ্র বলছে তুমি যেমন কুমারী আমার ভাই সেই রকম কুমার। তাহলে রামচন্দ্র মিথ্যে কথা বলছেন? শাস্ত্র বললেন না, ভগবান মিথ্যে বলছেন না। শূর্পণখা বলছে আমি কুমারী নারী, কুমারী, আমার এখনো বিয়ে হয়নি, অথচ তার স্বামী মারা গেছে, স্বামীর প্রতিশোধ নিতে তিনি এসেছেন। ইনি এসে মিথ্যে কথা বলছে যে আমি সুন্দর কুমারী নারী, আমি তোমাকে বিবাহ করতে চাই। রামচন্দ্র বললেন তুমি যেমন কুমারী আমার ভাই সেরকম কুমার। তাহলে ভাইয়েরও স্ত্রী আছে, ভাইয়েরও স্ত্রী আছে, লক্ষণ ঠাকুরের স্ত্রী। হরি বল, রাধে রাধে। তাহলে এবার রামচন্দ্র মিথ্যে কথা বলে না, তিনি মিথ্যে বলছেন না। মা ব্যাপারটা কীরকম বলে, দুই ভাই, বড় ভাই রামু, ছোট ভাই শামু। এই রামু আর শামু তারা মেলা দেখতে গেছে, আর মেলায় ঘুরতে 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 সন্ধে হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। বড় ভাই ছোট ভাইকে বলছে ভাই তোর কাছে যা টাকা পয়সা আছে বার কর, ওই দেখ গরম জিলিপি বিক্রি হচ্ছে, জিলিপি খাবো চল।
ভাই পকেটে হাত দিয়ে বলছে দাদা 1 টাকাও নেই। বিশ্বাস করে দাদা 1 টাকাও নেই। দাদা বলল তোর কাছে টাকা নেই? বলল না। কেন দাদা তোমার নেই? দাদা বলল আমার কাছে আটানাও নেই। সর্বনাশ, তাহলে তো খাওয়া যাবে না জিলিপি, চলো ঘরে গিয়ে মুড়ি বাতাসা খাবো। ভাই বললেন খবরদার, এসেছি যখন জিলিপি খেয়ে যাব। কি করে খাবে দাদা? পকেটে তো টাকা নেই। বলে বিনে পয়সায় খাবো, চল। ভাই বলল দাদা ওই জিলিপি খেয়ে তারপরে মার খেতে হবে, আমার ইচ্ছে নেই, তুমি যাও। ভাই একটু দূরে দাঁড়িয়ে আছে, বড় ভাই এসেছে দোকানদারের কাছে। এই যে দাদা, বেশ মুডে জিজ্ঞাসা করছে, দাদা জিলিপি কত? না 25 টাকায় 250। তা দেন তো দাদা, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করবেন না, ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দেন। দোকানদার একটা ঠোঙাতে 250 জিলিপি দিয়েছে। দাদা খাচ্ছে, আর মাঝে মাঝে খেতে খেতে ভাইকে দেখাচ্ছে যে দেখ বিনে পয়সায় খাচ্ছি, বিনে পয়সায় খাচ্ছি। ভাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছে যে দাদা যদি বিনে পয়সায় খায় তা দাদারও যা হবে আমারও তাই হবে। ভাইও একটু পরে চলে এসেছে। দাদা জিলিপি কত? না 25 টাকা 250। আমাকেও দেন তো দাদা, তাড়াতাড়ি দেন, দেরি করবেন না। এখন তাকেও 250 জিলিপি দিয়েছে, সেও খাচ্ছে, এও খাচ্ছে। এখন দাদার আগে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। দাদা ভাবছে হাতটা ধুয়ে ছুটে পালিয়ে যাব। যেই হাতটা ধুয়ে 1 পা এগোতে যাবে অমনি দোকানদার হাতটা ধরেছে। এই যে দাদা, জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, 25 টাকা দেন। রামু বলে উঠলেন, তাই তো, আমি তো ভুলে যাচ্ছিলাম, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে মেজাজ খারাপ করে দেবেন না, মেজাজ খারাপ করে দেবেন না, ভালো কথাও হবে আমি বলছি, 25 টাকা দেন। রামু বললেন আপনি আপনার কি মেজাজ দেখাচ্ছেন, আমি তার ডবল মেজাজ দেখাতে পারি, আমার 5 টাকা ফেরত দেন, আমি আপনাকে 30 টাকা দিয়েছি। এবার দোকানদারের সঙ্গে রামু ঝগড়া লেগে গেছে। রামু বলছে দিয়েছি, দোকানদার বলছে দেননি। এখন আসলটা কি আপনারা সকলে জানেন। এর মধ্যে শামুর জিলিপি খাওয়া হয়ে গেছে। শামু ভাবছে এবার আমি কি বলবো, হাতটা ধুয়ে রুমাল বার করে হাত মুছে নিচ্ছে। এমন সময় দোকানদার তাকে ধরেছে, এই যে দাদা একটু দাঁড়ান, দাদা একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা দাদা, এই লোকটা বলছে নাকি আমাকে 30 টাকা দিয়েছে, তা আপনিও জিলিপি খাচ্ছিলেন, এও খাচ্ছিল, আপনি বলুন এই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে? তা শামু বললেন আপনাদের দুজনের ঝামেলায় আমি বড় কথা বলতে পারবো, বেশি বলতে পারবো না। আপনাদের ঝামেলার সমস্যার সমাধান পরে হবে, আগে আমার 5 টাকা মনে আছে তো? হরি বল। আমার 5 টাকা মনে আছে তো নাকি? না আমাকেও সেই সঙ্গে ঢুকিয়ে দেবেন? দোকানদার মাথা চুলকাচ্ছে। এখন যদি বলি এও দেয়নি, এও দেয়নি, পাবলিক আমাকে বিশ্বাস করবে না। দোকানদার তাড়াতাড়ি বলে হ্যাঁ হ্যাঁ আপনারটা মনে আছে, আপনারটা মনে আছে, আপনি 30 টাকা দিয়েছেন, 5 টাকা ফেরত নেন। শামু 5 টাকা পকেটে রেখেছে। এবার দোকানদার বলছে সত্যি করে বলুন তো দাদা, এই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু বলছে মা কালীর দিব্যি করে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছে, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে। তার মানেটা কি? না আমিও দিইনি, উনিও দেননি। যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও দেননি, তাহলে এটা মিথ্যেও নয় আর এটা সত্যিও নয়। রামচন্দ্র বলছে ঠিক সেই রকম, যে তুমি বিবাহিত হয়ে বলছো আমি কুমারী, তাহলে তুমি যেমন কুমারী আমার ভাই সেই রকম কুমার। আর যেই শূর্পণখা লক্ষণ ঠাকুরের কাছে গেছে, রামচন্দ্র ইশারা করছে ও নাক কাটা মেয়ে। নাক কাটা মেয়ে অনেকে থাকে, বাবা মার সম্মান, দাদা দিদির সম্মান, পরিবারের সম্মান কিছুই দেখে না, যে নিজের ইন্দ্রিয় চরিতার্থ করতে ঘুরে বেড়ায়, শাস্ত্র তাকে নাক কাটা মেয়ে বলে। তাই নাকটা কেটে দাও, ভাইকে ইশারা করছে। আর লক্ষণ ঠাকুর সঙ্গে সঙ্গে নাক আর কানটা কেটে দিলেন। অমনি শূর্পণখা রাবণের কাছে গিয়ে দাঁড়ালেন যে তুমি থাকতে তোমার বোনের এই দুর্গতি। রাবণ বললেন কে করেছে? বললেন ওই পঞ্চবটী বনে 2 জন যুবক, সঙ্গে 1 জন স্ত্রী, অপূর্ব সুন্দর দেখতে, সেই নারী তোমাকে ছাড়া আর কারুর সঙ্গে মানাবে না। এই সূচনা হয়ে গেল দেব। এই রাবণ পাঠালেন মারিচকে, সোনার হরিণ সেজে মারিচ এলেন, আর রামচন্দ্র মারিচের পেছনে ছুটছেন, পেছনে লক্ষণ ঠাকুর ছুটছেন। এদিকে রাবণ এসে ব্রাহ্মণ ভিখারি সেজে সীতা দেবীর কাছে দাঁড়ালেন, ভিক্ষাং দেহি।
সীতা দেবীকে লক্ষণ ঠাকুর একটা দাগ দিয়ে বলেছিলেন এই দাগের বাইরে বেরোবে না। মা সীতা বললেন আপনি একটু এগিয়ে আসুন, আমি একটু এগিয়ে যাচ্ছি, আপনি দাগের ভেতরে আসবেন না, আমি দাগের বাইরে যাব না, আপনি এখান থেকে ভিক্ষাটা নেন। রাবণ চিন্তা করছে দাগের ভেতরে আমি যেতে পারবো না, কারণ ওই দাগের মধ্যে 440 ভোল্টের কারেন্ট দেওয়া আছে, ওই দাগের ভেতরে আমি যেতে পারবো না, আর দাগের বাইরে না বেরোলে আমার কাজ হবে না। বললেন মা তোমার ঘরে বন্ধন দেওয়া আছে, এই বন্ধনযুক্ত ঘরে আমি ভিক্ষা নেব না, তুমি দাগের বাইরে বেরোতে হবে। আর সীতা দেবী যেই দাগের বাইরে বেরোলেন অমনি রাবণ সীতা দেবীকে হরণ করে তাহলে গোটা ঘটনাটা কোথার থেকে না ভেতরের আভ্যন্তরীণ শত্রু। আর সেই আভ্যন্তরীণ শত্রু আমাদের হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, যাকে আমরা দেখতে পাই না। এই শত্রুগুলো দমন হবে কিসে? চৈতন্য মহাপ্রভু বললেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহিয়া। হাসি মাখা বদনে ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবা। একবার হরি বল মনে রে আমার, একবার হরি বল মনে রে আমার, একবার হরি বল মনে রে আমার, একবার হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে হয়ে আত্মহারা। আহা গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। ও ধরিল হরি বল মনে রে আমার, একবার হরি বল মনে রে আমার, একবার হরি বল মনে রে আমার, একবার হরি বল ও মনে রে আমার। তাই হরিবলা ঠাকুর হরিবল বলাতে এলেন এই জগতের জীবের কল্যাণের নিমিত্তে পথ দেখানোর উদ্দেশ্যে। পরমাত্মা ভগবান হরি তিনি কৃপা করে নেমে এলেন। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
আসুন আজকে দেখুন, কলিযুগ পাবন অবতার যেমন তিনি এলেন কলিযুগকে ধন্য করবার জন্য, তিনি যখন দাপর যুগে এলেন, দাপর যুগে এলেন ভক্তের কাছে ভগবান এসে ধরা দিলেন। তিনি এলেন কোথায় না কংসের কারাগারে। আজ থেকে 5000 বছর আগে কংসের কারাগারে ভগবান আসবেন। তার পূর্বের ঘটনা কি ঘটল, এ ঘটনা জানতে গেলে যেতে হবে মথুরার রাজা কংস সারা রাজ্যে ঘোষণা করেছে, আমার রাজ্যে কেউ ভগবানের নাম বলবে না। আমার রাজ্যে ভগবানের নাম যিনি বলবে তার জিহ্বা কেটে ফেলবে, যার বাড়িতে পুজো হবে তার বাড়িতে আগুন ধরিয়ে দেবে, যে হরিনাম করবে, যে মৃদঙ্গ বাজাবে তার হাত কেটে দেবে, যে পুজো করবে তার হাত কেটে দেবে, যে হরিনাম বলবে তার জিভ কেটে দেবে, যে বাড়িতে হরিনাম হবে গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেবে। কংসের অত্যাচারে সবাই ভগবানের নাম বন্ধ করে দিলেন, কিন্তু কংসের পিতা উগ্রসেন তিনি ভগবানের ভজন ছাড়া থাকতে পারেন না। উগ্রসেন তিনি ভগবানের ভজন ছাড়া থাকতে পারেন না, তাই নিরালা নির্জনে লুকিয়ে লুকিয়ে ভগবানের পুজো করে, লুকিয়ে লুকিয়ে ভগবানের নাম করে। একদিন দুরাচারী কংস জানতে পারলেন যে তার পিতা প্রতিদিন দরজা জানালা বন্ধ করে কি করে, যেই দরজাতে লাথি মেরেছে দরজা ভেঙে গেছে, দেখছে উগ্রসেন ভগবান বিষ্ণুর পদপ্রান্তে বসে আছে। কংস চিৎকার করে বলে উঠল, কে আছিস? এই মুহূর্তে আমার পিতা উগ্রসেনকে ঘাড়ে ধরে টানতে টানতে কারাগারে বন্দি করে দে, কারাগারে বন্দি করে দে। কংসের আদেশে কর্মচারী ছুটে যাচ্ছে, উগ্রসেনকে টানতে টানতে নিয়ে যাবে। যেই ছুটে যাচ্ছে, ঘাড়ে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, উগ্রসেন কংসকে বলে উঠল, বাবা তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস? কংস বললেন, তোমাকে আমি কারাগারে পাঠাচ্ছি। উগ্রসেন বললেন, ওটাই তো জিজ্ঞাসা করছি, কারাগারে? কারাগারে 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 কারাগারে। কংস বলছে তোমাকে কারাগারে পাঠাচ্ছি। আহা, আর উগ্রসেন বলছে কারাগারে পাঠাচ্ছিস। বললেন তোমাকে জেলে পাঠাচ্ছি। উগ্রসেন বললেন তোর কল্যাণ হোক বাবা। এই বলে উগ্রসেন আনন্দে কারাগারে চলে যাচ্ছেন। তিনি কারাগারে আনন্দে যাওয়ার কারণটা কি না, ওখানে গিয়ে আমি চিৎকার করে বলতে পারবো না, কিন্তু ওখানে আমি মনে মনে নাম বলিব, আমি মনে মনে নামে বলিব, আমি মনে মনে নাম বলিব, আমি মনে মনে নামে বলিব, আমার সকলে জানা জুড়াইব, আমি মনে মনে নামে বলিব, আমি সকলে জ্বালা জুড়াইব, আমি মনে মনে নামে বলিব। উগ্রসেনকে কারাগারে বন্দি করে দিলেন। মন্ত্রী বলছেন, মহারাজ আপনি আপনার বাবাকে তো জেলে বন্দি করে দিলেন, কিন্তু পাবলিক তো খেপে গেছে, জনগণ খেপে গেছে। আর জনগণ হচ্ছে বিশ্বকবির ভাষায় তিনি বলছেন, জনগণ মনয়োধি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ভারতবর্ষের ভাগ্যের বিধাতা হচ্ছে জনগণ। আর জনগণ যদি মনে করে পাল্টাবো, তিনি পাল্টাতে পারে। আর জনগণ যদি মনে করে যে অন্ধ হয়ে যাব, কিছু দেখতে পাবো না, বলে তাহলে দুর্ভোগ কপালে লেখা থাকবে। আপনি আপনার বাবাকে জেলে বন্দি করে দিলেন, যারা ভক্ত আছে তারা তো রেগে যাবে।
আপনার সিংহাসন তো টলমল করবে। বললেন তাহলে এক কাজ করো, ভক্তরা যাতে কেউ না বুঝতে পারে, তুমি এক কাজ করো, আমি আমার বোন দেবকীর সঙ্গে একজন ভক্তের বিয়ে দেব। সেই ভক্তকে না সুরসেনের পুত্র বসুদেবের সঙ্গে দেবকীর বিয়ে ঠিক হয়ে গেল। বসুদেব দেবকীর বিবাহ ঠিক হয়ে গেল। আজ কি আনন্দ মধুপুরে, কি আনন্দ মধুপুরে, কংসরাজ ভবনে আজি কি আনন্দ, কি আনন্দ মধুপুরে, কংসরাজ ভবনে, হরে আনন্দে মগন তারা উলুধ্বনি করে। আনন্দে মগন তারা উলুধ্বনি করে, আনন্দে মগন তারা উলুধ্বনি করে। এবার মণি মুক্তা প্রবালাদি পরশ পাথ তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ অন্তর। আহা তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ অন্তর, তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ অন্তর। সোনা দানা হিরে মণি মাণিক্য দিয়ে, হাতি ঘোড়া পালকি দিয়ে বোনের বিয়ে দিল। কার সঙ্গে? দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ ঠিক হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বোন সকালবেলায় শ্বশুর বাড়ি যাচ্ছে, দাদা কংস কাঁদতে কাঁদতে বোনকে আর ভগ্নিপতিকে সোনার রথে বসিয়েছে। এখন বসুদেব দেবকী সোনার রথে বসেছেন। আজকে কিন্তু রথটা চালাচ্ছেন কে? না, রথটা চালাচ্ছেন কংস। আপনারা সবাই জানেন মা, যে গাড়ি ভালো না হলেও চলবে, কিন্তু ড্রাইভার ভালো হতে হবে। হরি বল। ড্রাইভার যদি ভালো হয় গাড়ি ভালো চলবে, আর ড্রাইভার যদি গন্ডগোল হয় তাহলে গাড়ি তাহলে গন্ডগোল হবে। অর্জুনের রথের সারথি হচ্ছে ভগবান কৃষ্ণ, তাই অর্জুনের রথটা ভালো চলেছিল। আর আজকের ড্রাইভারকে না দুরাচারী কংস। কংস রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে, ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল, ঘর ঘর করি রাত ভাইয়া চলিল, ঘর ঘর করি রাত চলে যায়। চলে যায়। আদি কংসর আদি চালাইয়ে চলে যায়। চলে যায়। এ ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল, ঘর ঘর করি রাত ভাইয়া চলিল। সচিবনন্দন ভগবান শ্রী গৌর সুন্দর আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে যিনি অবতীর্ণ হলেন, শচীগর্ভ সিন্ধু মাঝে গৌর চাঁদেরও প্রকাশ, পাপ তাপ দূর হয় যত তিমির বিনাশ। অন্ধকারকে দূরীভূত করবার জন্য চৈতন্য চন্দ্র
তিনি কৃপা করে নেমে এলেন এই গঙ্গা মেখলা শোভিত নবদ্বীপ ধামে। বৈষ্ণব মহাজন বলছেন, জনমল ভিল গোরা শচির উদরে। সময়টা কখন? ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী। আহা ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র রোহিণী। ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী। আর শুভক্ষণে জন্মিলা গোরা দ্বিজমণি। আহা শুভক্ষণে জন্মিলা গৌরী দ্বিজমণি। শুভক্ষণে জন্মিল গৌরী দ্বিজমণি। বলি জনম নীল রে, জনম নীল রে, ও যে শচীর নন্দন গৌর হরি। জনম নীল রে, শচীর নন্দন গৌর হরি। জনম নীল রে। ভক্তিমতী মায়েরা, যখনই জীব ভগবানের শরণাপন্ন হন, কৃষ্ণ নাম শরণামাত্রে না, ভগবানের নামের শরণাপন্ন হলে জীব সমস্ত রাধে রাধে এই জড়জগতের কর্ম থেকে তিনি মুক্ত হয়ে যান। বাবা শরণাগতি, রাখিবি মারিবি জয় ইচ্ছা তোর, অর্পিনু তুয়া পদে নন্দ কিশোর। কিন্তু এটা আমরা বলতে পারি না। আমরা ভগবানের কাছে ভগবানকে ফল মূল মিষ্টি মিষ্টান্ন সন্দেশ অনেক কিছু আমরা দিতে পারি, কিন্তু যেটা পারা একান্ত দরকার আমরা সেটা পারি না। আমরা ভগবানের কাছে দাঁড়িয়ে বলতে পারি না যে আমি তোমার। বলি মহারাজ ভগবান শ্রীহরিকে স্বর্গ দিলেন, মর্ত দিলেন, পাতাল দিলেন, সব কিছুই দিলেন। শেষে তার স্ত্রী এসে বলছেন যে ভগবানকে সব দিলে কিন্তু কোনো দেওয়াটাই কমপ্লিট হলো না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার দেহটাকে ভগবানকে না দাও। হরি বল। আর আপনাকে কিচ্ছু দিতে হবে না, আপনি শুধু দাঁড়িয়ে ভগবানকে বলুন যে আমি তোমার। আপনার যা কিছু সব ভগবানকে দেওয়া হয়ে গেল। আর আপনি আপনাকে বাদ দিয়ে আর অনেক কিছু দিচ্ছেন, সেটা কমপ্লিট হচ্ছে না, আমার সেটা সম্পূর্ণ হচ্ছে না। তাহলে আমরা কেন দিতে পারি না? আমার ভেতরের প্রবৃত্তি